Dear learners, connective speech is really so important for us to learn to increase our rapidity while speaking. I mean, if you want to gain fluency in speaking, it's very important for you to know. So now I'll talk about connective speech. অর্থাৎ একটা অংশের সাথে একটা অংশ মিশে যাওয়া, অর্থাৎ আমরা ইংরেজিতে যখন কথা বলি such as, ধরুন আপনি বলছেন it is, তো ইট ইজ এটা না বলে আপনি বললেন ইটস ইটস। আমি একটু এক্সাম্পল দিই একটা বাক্য দিয়ে। যেমন আপনি বলতে চাচ্ছেন যে এটা একটি সুন্দর কলম, তো এটাকে নিশ্চয়ই আপনি বলবেন ইট ইজ আ নাইস পেন। এটা না বলে আপনি বলতে পারেন ইটস আ নাইস পেন, ইটস আ নাইস পেন। অর্থাৎ ইট ইজ এটাকে আপনি কানেক্ট করলেন করে বললেন ইটস, অর্থাৎ শর্ট ফর্ম ইউজ হলো, এখানে কন্ট্রাকশন এসে গেল। তো এইভাবে আমরা বলতে পারি যদি যে এটা একটি ভালো ধারণা, তাহলে আপনি ইট ইজ আ গুড আইডিয়া না বলে বলতে পারেন ইটস আ গুড আইডিয়া, ইটস আ গুড আইডিয়া। ইউ ক্যান প্র্যাকটিস উইথ মি, আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। আমি বলি, আপনারা বলেন ইটস আ গুড আইডিয়া, ইটস আ গুড আইডিয়া। ওকে, এর পরবর্তী আরেকটি বাক্য উদাহরণে বলা যাক। যেমন আমি বললাম এটা একটি সাধারণ পয়েন্ট, আপনি বলতে পারেন ইট ইজ আ কমন পয়েন্ট, বাট আপনি যদি কানেকটিভ স্পিচ ইউজ করেন তাহলে বলবেন ইটস আ কমন পয়েন্ট, ইটস আ কমন পয়েন্ট। নেক্সট এক্সাম্পল, আপনি বললেন এটা একটি ব্যস্ততম দিন ছিল। হয়তো সিম্পলি আমরা বলি ইট ওয়াজ আ হেকটিক ডে। হেকটিক মানে ব্যস্ততম, যার স্পেলিং হচ্ছে HECTIC, হেকটিক, হেকটিক। প্রনাউন্সিয়েশনটা ক্লিয়ার হলো। এবার আপনি বললেন যে ইটস আ হেকটিক ডে, ইটস আ হেকটিক ডে, ইটস আ হেকটিক ডে। ওকে, পরবর্তী উদাহরণ, আপনি বললেন যে এখনো অনেক দূর যাওয়ার আছে, এখনো অনেক দূর যাওয়ার আছে। হয়তো বলবেন যে ইট হ্যাজ আ লং ওয়ে টু গো। ইট হ্যাজ এটাকেও আপনি কিন্তু ইটস বলতে পারেন, ইটস আ লং ওয়ে টু গো, ইটস আ লং ওয়ে টু গো, ইটস আ লং ওয়ে টু গো। ওকে, এর পরবর্তী উদাহরণ, আপনি বললেন যে এটার একটি সমান সমান সুযোগ রয়েছে। তার মানে কি, এখানে বলতে হবে যে ইট হ্যাজ অ্যান ইকুয়াল চান্স। ইকুয়াল মানে সমান, চান্স মানে সুযোগ। আপনি বলেন ইটস অ্যান ইকুয়াল চান্স, ইটস অ্যান ইকুয়াল চান্স। ওকে, আপনি যদি বলেন ইট উইল বি ওকে, এটাকে এভাবে না বলে বলবেন ইট উইল বি ওকে। ইট উইল মানে ইট উইল এটাকে কানেক্ট করে ইট উইল হলো ইট উইল বি ওকে। এরপরে বললেন যে এটার একটা সুযোগ ছিল, ইট হ্যাড অ্যান স্কোপ, এটাকে মিশায় বলবেন ইট হ্যাড অ্যান স্কোপ, ইট হ্যাড অ্যান স্কোপ, ইট হ্যাড অ্যান স্কোপ। আর একটা বলতে পারেন যেমন এটা সুন্দর হতে পারে, ইট ক্যান বি নাইস, এটাকে না বলে আপনি বললেন ইট ক্যান বি নাইস, ইট ক্যান বি। ঠিক এরকম উচ্চারণ করা যেতে পারে, লাইক দ্য নেটিভ স্পিকার্স। ইউ ক্যান ট্রাই দিস ওয়ে, আই থিঙ্ক স্পিকিং আরও সুন্দর হবে। সো ছোট্ট টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টও শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংকস টু অল।